হাই, দিস ইজ অঙ্কিতা সেন। ওয়েলকাম টু জয়ফুল লার্নিং। আজকের এই ভিডিওতে আমি টেন্স নিয়ে আলোচনা করব। মেনলি এটা টেন্সের ফার্স্ট পার্ট। তাহলে শুরু করা যাক। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানবো টেন্স কাকে বলে, টাইপস অফ টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে টেন্স কাকে বলে? বাংলায় আমরা বেসিক্যালি জানি কি টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল। ইংরেজিতে এটাকে কি বলে? টেন্স ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব দ্যাট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর স্টেট অফ ইভেন্টস। অর্থাৎ টেন্স হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম যেটা নাকি কোনো সেন্টেন্সে ইউজ হয় সেই সেন্টেন্সটা বা সেই ঘটনাটা কখন ঘটেছে সেই টাইমটাকে বোঝানোর জন্য টেন্স আমরা ইউজ করে থাকি। তাহলে টেন্স বেসিক্যালি তিনটে টাইপের হয়, মেনলি তিন ধরনের। কি কি? প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল, আর হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এগুলোরও আবার ভাগ আছে। এটার কি কি ভাগ আছে? চারটে ভাগ আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে বেসিক্যালি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। ঠিক তেমনভাবেই পাস্ট টেন্স আর ফিউচার টেন্সেরও আছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে জানা যাক। তো সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? দ্য ভার্ব দ্যাট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট ইজ হ্যাপেনিং রাইট নাও ইজ নোন অ্যাজ প্রেজেন্ট টেন্স। অর্থাৎ যে ভার্বটা কোনো কাজ বর্তমানে ঘটছে এইটাকে বোঝাচ্ছে সেটাকেই বলা হয় প্রেজেন্ট টেন্স। তো কথা বলার ক্ষেত্রে আমরা বেসিক্যালি প্রেজেন্ট টেন্স কোথায় ইউজ করি? সিম্পল প্রেজেন্ট টেন্স, না প্রফেশনের ক্ষেত্রে কথা বলার সময়, বা আইডেন্টিটি, নিজের আইডেন্টিটির কথা বলার সময়, এই সমস্ত ক্ষেত্রে আমরা মেনলি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। এবার তাহলে স্ট্রাকচারটা দেখে নেব। এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। কী রয়েছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবারে কয়েকটা উদাহরণ দেখব যেটার মাধ্যমে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে কি বলেছে? সে হয় একজন শিক্ষক। আমরা বাংলায় কথা বলার সময় কিন্তু সাধারণত হয়টা ইউজ করি না, ওটা উজ্জ্ব থাকে। কিন্তু ইংরেজিতে কথা বলার সময় আমরা ইজ ইউজ করি। হয়ের জন্য বসে ইজ। তাহলে এখানে কি লিখেছি? শি ইজ আ টিচার। নেক্সট হচ্ছে বিপাশা হয় আকাশের বন্ধু। বিপাশা ইজ আকাশ ফ্রেন্ড। তারপরে হচ্ছে তার বাবা হয় একজন ডাক্তার। হার ফাদার ইজ আ ডক্টর। এই তিনটে সেন্টেন্স আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ইজ ইউজ হয়েছে, কিন্তু আমরা তো মেনলি জানি যে ইজ হচ্ছে বি ভার্ব। তাহলে এখানে আমি বলেছি মেন ভার্ব ইউজ হওয়ার কথা, তাহলে এখানে কেন বি ভার্ব ইউজ হচ্ছে? আসলে এখানে ইজ ছাড়া আর অন্য কোনো মেন ভার্ব নেই, তাই জন্য এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজটাকেই মেন ভার্ব হিসেবে ইউজ করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কথা বলার সময় এই ইজটা তখন বি ভার্ব হিসেবে ইউজ হয়। কেন? কারণ তারপরে আর একটা মেন ভার্ব থাকে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সগুলো দেখা যাক। তারপরে কি বলেছে? হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়, তাহারা খুব খুশি। দে আর ভেরি হ্যাপি টুডে। রিয়ার দিদা এখন অনেকটা ভালো আছে। রিয়াজ গ্র্যান্ডমাদার ইজ মাচ বেটার নাও। দেবস্মিতা খুব সাহসী। দেবস্মিতা ইজ সো ব্রেভ। সে মাছ খেতে ভালোবাসে। হি লাভস টু হ্যাভ ফিশ। তাদের সবাই তাকে পছন্দ করে। ইচ অফ দেম লাইকস হিম। এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দেখছি আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই স্ট্রাকচারটাকে মেনটেন করছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইজ ইউজ হচ্ছে মেন ভার্ব হিসেবে। আচ্ছা, এবারে নেক্সট দেখবো আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়। তাহলে এটা স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, এবার কিছু উদাহরণ দেখে স্ট্রাকচারগুলো বুঝবো। ফার্স্ট কি বলেছে? সে একজন শিক্ষক নয়। এটাকে নেগেটিভে করছি, শি ইজ নট আ টিচার। তাহলে এটা দেখছি যে লাস্ট সেকেন্ড যে স্ট্রাকচারটা লেখা সেটার সাথে ম্যাচ করছে। সাবজেক্টের জায়গায় শি, অ্যাম ইজ আরের জায়গায় ইজ বসেছে, যেহেতু শিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য ইজ বসলো। দেন নট, দেন অবজেক্ট। ঠিক একই রকমভাবে বিপাশা আকাশের বন্ধু হয় না। বিপাশা ইজ নট আকাশ ফ্রেন্ড। সে সাহসী নয়। হি ইজন্ট ব্রেভ। এইখানে ইজ নটকে যদি কন্ট্রাক্ট করা হয় তাহলে সেটা হয় ইজন্ট, তাই জন্য আমি এখানে হি ইজন্ট ব্রেভ লিখেছি। কিন্তু কথা বলার সময় কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি, তবে লেখার সময় আমরা কন্ট্রাকশন ইউজ করতে পারবো না, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে প্রিয়া প্রতিদিন স্কুলে যায় না। প্রিয়া ডাজ নট গো টু স্কুল এভরিডে। এটা দেখছি ফার্স্ট যে স্ট্রাকচারটা রয়েছে সেটার সাথে মিলে যাচ্ছে। তো এখানে দেখছি সাবজেক্টের জায়গায় প্রিয়া, তারপর ডাজ ইউজ হয়েছে কারণ প্রিয়া কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর নট, তারপরে V1 ফর্ম, দেন অবজেক্ট। এখানে এবার কেউ কেউ প্রশ্ন করতে পারে যে আমি ডাজ কখন ইউজ করব আর ইজ কখন ইউজ করব। তো তাদের জন্য বলছি
প্রিয়া ডাজ নট গো, এখানে আমি যদি এটা পজিটিভে বলতাম কি বলবো, প্রিয়া গোজ টু স্কুল এভরিডে। তো গোটা কি, গো বা গোজটা কি, মেন ভার্ব। তো কোনো সেন্টেন্সে যদি মেন ভার্ব থাকে তখন সেটাকে নেগেটিভে করার ক্ষেত্রে অথবা সেটাকে যদি কোশ্চেন করা হয় তখন কিন্তু ডু বা ডাজ ইউজ হয়। সেটা সাবজেক্টের ওপর ডিপেন্ড করে হবে, ডু হবে না ডাজ হবে। তাই জন্য এক্ষেত্রে আমি ডাজ নট ইউজ করেছি। তবে আগের সেন্টেন্সগুলোতে দেখছিলাম ইজটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তবে ইজ অ্যাকচুয়ালি কি, বি ভার্ব। তাই জন্য ইজটাকে, ইজ যে কোনো সেন্টেন্সে যদি থাকে তখন সেটাকে যদি নেগেটিভে অথবা কোয়েশ্চেনে করতে হয় তখন ইজের সাথে নট অ্যাড হবে, আর কোয়েশ্চেনে করার ক্ষেত্রে ইজটা আগে চলে আসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো এরপরেই দেখব। আচ্ছা, নেক্সট রয়েছে তারা সেখানে যায় না, দে ডোন্ট গো দেয়ার। তারপরে বলেছে তাদের কেউই তাকে পছন্দ করে না, নন অফ দেম লাইকস হিম। এই লাস্ট সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা দেখছি কোনো নট ইউজ হয়নি বা ডাজ নট ইউজ হয়নি। এখানে নান অফ দেমটাই এই বাক্যটাকে নেগেটিভে করে দিয়েছে। যদি এটা পজিটিভে থাকতো, অর্থাৎ যদি আমি বলতাম তাদের প্রত্যেকেই তাকে পছন্দ করে, তখন কি বলতাম, ইচ অফ দেম লাইকস হিম। আচ্ছা, এবারে আমরা দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয়। তো এখানে স্ট্রাকচারগুলো দেওয়া রয়েছে, উদাহরণের মাধ্যমে বুঝে নেব। ফার্স্টে কি বলেছে, সে কি একজন শিক্ষক হয়, ইজ শি আ টিচার। এখানে ইজটা মেন ভার্ব হিসেবে যেহেতু ইউজ হয়েছে তাই জন্য আগেই বললাম যে ইজটা আগে চলে আসবে, এখানে ডাজ বা ডু ইউজ হবে না। আচ্ছা, নেক্সট কি, বিপাশা কি আকাশের বন্ধু হয় না, ইজ বিপাশা নট আকাশ ফ্রেন্ড। তাহলে এটা দেখছি যে লাস্ট যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, অ্যাম, ইজ, আর, দেন সাবজেক্ট, দেন নট, দেন অবজেক্ট, এটার সাথে ম্যাচ করছে। আচ্ছা, তারপরে কি বলেছে, সে কি মাছ খেতে ভালোবাসে না, ডাজ হি নট লাইক টু হ্যাভ ফিশ। আচ্ছা, এখানে কিন্তু আমরা ডাজেন্ট হি লাইক টু হ্যাভ ফিশও বলতে পারি, তবে আমরা ডাজ নট হি লাইক টু হ্যাভ ফিশ এটা বলতে পারবো না, এটা বললে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। নেক্সট বলেছে তাহারা কোথায় যায়, ওয়্যার ডু দে গো। যদি WH ওয়ার্ড থাকে তারপরেও কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার ঠিক একই রকম হয়, এটা কিন্তু থার্ড স্ট্রাকচারটার সাথে মিলে যাচ্ছে। ওয়্যার, WH ওয়ার্ড, দেন ডু অথবা ডাজ, দেন সাবজেক্ট, দেন নট, দেন V1, দেন অবজেক্ট, এটার সাথে মিলে যাচ্ছে। তারপর কি বলেছে, তাহারা কি খেতে ভালোবাসে, হোয়াট ডু দে লাইক টু হ্যাভ ফর, হোয়াট ডু দে লাইক টু হ্যাভ ফর। এখানে আমি লাইক টু ইট ফরও বলতে পারতাম, তবে হ্যাভ ইউজ করেছি যাতে সেন্টেন্সটা শুনতে একটু ভালো লাগে, তাই জন্য খাওয়া অর্থে ইটের বদলে কিন্তু হ্যাভ ইউজ করা যায়। আচ্ছা, নেক্সট কি বলেছে, তাদের কেউই কি তাকে ভালোবাসে না, ডাজ নান অফ দেম লাইক হিম। এখানে যেহেতু লাইকটা মেন ভার্ব তাই জন্য ডাজ ইউজ করেছি, আর এটা নান অফ দেমটাই সেন্টেন্সটাকে নেগেটিভে করে দিয়েছে, তাই এক্সট্রা করে আর নট ইউজ করিনি। আচ্ছা, নেক্সট কি বলেছে, প্রিয়ার বাবা এখন কেমন আছে, হাউ ইজ প্রিয়াস ফাদার রাইট নাও। প্রিয়ার বাবা এখন কেমন আছে, এটাও দেখছি WH ওয়ার্ডের যে স্ট্রাকচারটা রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার সেটার সাথে ম্যাচ করছে। আর লাস্ট সেন্টেন্স হচ্ছে, কেন সে প্রতিদিন স্কুলে যায় না, ওয়াই ডাজ শি নট গো টু স্কুল এভরি ডে। এটাও দেখছি WH ওয়ার্ডের যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেওয়া রয়েছে সেটার সাথে মিলে যাচ্ছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, আর কারো যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে সে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে করতে পারে। ধন্যবাদ।